আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে যে রাজপথে যোগ্য এবং অযোগ্যদের পুরোপুরি দ্বন্দ্ব বেঁধে গেছে। ভাবুন, যারা এতদিন মুখ লুকিয়েছিল সমাজের ভয়ে, তাদের লিডার হয়েছে অঙ্কিতা অধিকারী। তার কিনা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পুরোপুরি স্ট্যাম্প করে দিয়েছে যে দুর্নীতিবাজ শিক্ষিকা, এবং তার চাকরিটা পুরোপুরিভাবে চলে গেছে। কারণ সে অ্যাডমিট কার্ড তার কাছে নেই, ফর্ম ফিল আপ করেনি, তৃণমূলের ভালোবাসায় এবং তার মন্ত্রী বাবার অনুরোধে তার চাকরিটা হলো। এখন প্রশ্ন, যে নির্লজ্জরা যদি বাইরে বার হয়ে আসে, এবং তাদের প্রশ্ন কি, যে সুপ্রিম কোর্ট যা বলেছে সেখানে তো পরিষ্কার করে আমাদের কাছে কোনো তথ্য দিতে পারেনি যে আমরা অযোগ্য সত্যি। এবং তাদের অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেছে সুপ্রিম কোর্টে যে নায়সার থেকে যেটা পাওয়া গেছে, বনসল থেকে যা পাওয়া গেছে, সেটা কেন্দ্রীয় ফরেন্সিক থেকে এখনও কোনো রিপোর্ট আসেনি, এবং তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে কপি আছে তার সঙ্গে মেলেনি, সুতরাং আমরা যোগ্য। ভাবুন, এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। এদিকে অযোগ্যদের মধ্যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, কেউ চলে গেছে যন্তর মন্তরে এবং কেউ এখানে আছে। এদের মধ্যেও ভাগ হয়ে গেছে। কেউ বলছে ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলো কেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলো কেন, ইত্যাদি নানা রকম ব্যাপার। এখন আমার প্রশ্ন সেটা নয়। আবার 16,000 মানে মোটামুটি 26,000 সকলের চাকরি চলে গেল, প্রায় 26,000। এখন প্রশ্ন, নিউ কামার যারা 2016 থেকে পরীক্ষা দিতে পারেনি, তাদের কষ্টটা কি কোনোভাবেই কম বলে মনে হয়? আপনারা এতদিন চাকরি করেছেন, তবুও আপনাদের দুঃখগুলো ভুলে গেছিলেন, বাবা মাকে আনন্দ দিয়েছিলেন। কিন্তু যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্যতা তাদের আছে, ট্রেন তাদের আছে, তারা 2016 পরে মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন থেকে তারা বঞ্চিত হয়েছে, সেটা এই সরকারের জন্যে। সুতরাং আপনাদের চাকরি যেমন এই সরকার পুরোপুরিভাবে মানে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের কাছে দোষ চাপাচ্ছে, নিশ্চয়ই আপনাদের বলবো যে সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ করলে কিন্তু ভালো কিছু ফল পাবেন না, যেটা আগের দিন বলে দিয়েছি। এখন প্রশ্ন, যারা নিউ কামার তাদের জন্যে আপনি পরীক্ষা নিচ্ছেন না কেন? এবং আপনি এপিডেভিটে পরিষ্কার সুপ্রিম কোর্টে বলে দিয়েছে, যেটা কালকের হিয়ারিং, যে এরা টেম্পোরারিলি করবে যে যোগ্য শিক্ষক, এবং তারপরে তারা পরীক্ষায় যারা পাশ করবে তারা পার্মানেন্ট হবে। তাহলে পরীক্ষা যখন নেবেন, এটাই আপনার স্থির সিদ্ধান্ত এবং যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তাহলে সেটার জন্য এত দেরি করছেন কেন? আপনি তো বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারেন। নিউ কামাররা ফর্ম ফিল আপ করলো, হ্যাঁ, সিট আলাদা দিতে পারেন, এদের জন্যে 25,752 এবং এদের জন্য আরও 25,000। আপনি তো সিট সবসময় বলেন 1 লাখ আমার কাছে রেডি আছে, 2 লাখ রেডি আছে, 5 লাখ রেডি আছে। তাহলে সেটা ডায়লগ না করে এইবারে বিজ্ঞপ্তিটা দিতে আপনার অসুবিধা কি? অর্থাৎ যতটা দেরি করে নিয়ে যাওয়া যায়, কিন্তু নিশ্চিত আমি এতদিন শিক্ষার সঙ্গে যুক্ত থেকেও বলেছি যে আমার অভিজ্ঞতায় বলছি, আপনাকে কিন্তু বিজ্ঞপ্তি দিতেই হবে এবং সেটা খুব দ্রুত দিতে হবে এবং মে মাসের মধ্যে দিতেই হবে।